বাংলাদেশ বিশ্বকাপ খেলতে ভারতে যাবে নাকি যাবে না এই প্রশ্নটা গেল কিছুদিন ধরেই ঘুরপাক খাচ্ছে সোশ্যাল মিডিয়ায়, চায়ের আড্ডায়, যে কোনোখানে একটাই প্রশ্ন, বাংলাদেশ বিশ্বকাপ খেলতে ভারতে যাবে কিনা নাকি অন্য কোনো বিকল্প ভেন্যু খুঁজবে। সেটা নিয়ে এখনও অনেক প্রকারের আলোচনা, সমালোচনা, নানান ধরনের তর্ক বিতর্ক চলছে। আইসিসির সঙ্গে বিসিবির নেগোসিয়েশনও চলছে। সব কিছু নিয়ে কথা বলবো। আমি রিফাত তানভীর রাফি, আমার সঙ্গে আছেন নাবিল কায়সার। নাবিল, এই মুহূর্তে যে প্রশ্নটা চাউর হয়েছিল গতকালকে, যে ভারত থেকে আলটিমেটাম দেওয়া হয়েছিল বাংলাদেশকে ভারতেই বিশ্বকাপ খেলতে হবে, না হলে পয়েন্টগুলো ফোরফিট হয়ে যাবে। বিসিবি আজকে একটা বিবৃতি দিয়েছে, সেখানে জানিয়েছে এমন কিছু ঘটেনি, কোনো আলটিমেটাম দেওয়া হয়নি। আসলে কি চলছে নেপথ্যে? এক্স্যাক্টলি যদি বলা হয়, গতকালকে ক্রিকইনফোর একটা প্রতিবেদন এসেছে যেখানে বলা হয়েছে যে বিশ্বস্ত সূত্র থেকে তারা জানতে পেরেছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে একটা ভার্চুয়াল কল হয়েছে এবং সেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বিসিসিআই বা আইসিসি যেটাই বলুন না কেন আপনি, তারা জানিয়েছে যে বাংলাদেশকে ভারতে এসে বিশ্বকাপ খেলতে হবে। যদি তারা ভারতে না আসে সেক্ষেত্রে ওয়াক ওভার দিয়ে দিতে হবে। তার মানে হচ্ছে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার একটা চিন্তাভাবনাও চলছে। তবে আজ সকালেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু মিডিয়া রিলিজ দিয়েছে, আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে যে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। আইসিসি থেকে বাংলাদেশকে এই ধরনের কোনো আলটিমেটাম দেওয়া হয়নি বা এই ধরনের কোনো কথাবার্তা জানানো হয়নি যে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে হবে অথবা বাংলাদেশকে পয়েন্ট ফরফিট করতে হবে। এই ধরনের কোনো কথাবার্তা হয়নি। আইসিসি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে কথাবার্তা চালাচ্ছে, স্পেসিফিক্যালি জানতে চেয়েছে যে কী কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বাংলাদেশ দল ভারতে যেতে চাচ্ছে না। সিকিউরিটি কনসার্নের কথা ওখানে বলা হয়েছে। স্পেসিফিক সিকিউরিটি সম্পর্কে আইসিসি জানতে চেয়েছে যে কী ধরনের নিরাপত্তা প্রয়োজন, কী কারণে তারা এই কথা বলছে। তো বিসিবির তরফ থেকে জানানো হয়েছে যে ক্রিকেটারদের যে নিরাপত্তা, টিম ম্যানেজমেন্টের যে নিরাপত্তা, সেই জায়গায় কী ধরনের ফ্যাসিলিটি দেওয়া সম্ভব। আবার যেখানে কলকাতা নাইট রাইডার্স একমাত্র মুস্তাফিজুর রহমানকে নিরাপত্তা দিতে পারেনি এবং সে কারণে বিসিসিআই জানিয়েছে যে কলকাতাকে মুস্তাফিজকে ছেড়ে দিতে হবে, সেখানে পুরো দলের নিরাপত্তা দেওয়া তো আসলে সম্ভব না। এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড পুরো নিরাপত্তা চাইছে শুধুমাত্র টিমের বা ম্যানেজমেন্টের। তবে শুধু সেটা হলেই তো হবে না, স্টেক হোল্ডারদের ব্যাপার আছে। অনেক দর্শক খেলা দেখতে উড়ে যাবেন, সাংবাদিকরা উড়ে যাবেন। সেটা কি আসলে বিসিবির কনসার্ন কিনা, সেটাতে কিন্তু সরকারের হস্তক্ষেপের ব্যাপারও আছে। এখন বিসিবি যদি চায় বা বিসিবিকে যদি প্রপার সাপোর্ট দেওয়া হয়, তারপরও আসলে এটা সম্ভব কিনা সেই প্রশ্ন থাকছে। কারণ দিন শেষে আমরা ভারত পাকিস্তানের মতো এখন ভারত বাংলাদেশের ক্ষেত্রেও সরকারি হস্তক্ষেপটা কিন্তু দেখতে পাচ্ছি এবং সরকারের কাছ থেকে গ্রিন সিগন্যাল না পেলে ইট উইল বি ডিফিকাল্ট। আপনি যেমনটা বলছিলেন, মাল্টিপল স্টেক হোল্ডার্স কিন্তু এই বিশ্বকাপের সঙ্গে জড়িত। শুধুমাত্র প্লেয়াররা বা টিম ম্যানেজমেন্ট তো নয়, দর্শক যারা যাবে বা বিভিন্ন টেকনিশিয়ান যারা যাবে, যারা খেলা কভার করতে যাব, সাংবাদিকরা, সবার নিরাপত্তার কথা এখানে জড়িত। এবং বিসিবি থেকে স্পষ্ট করেই বলা হয়েছে, আইসিসির সঙ্গে বেশ গঠনমূলক আলোচনা হয়েছে। সেখানে এই ধরনের কোনো আসলে হিটেড আর্গুমেন্ট বা যেভাবে করে মিডিয়াতে চাওয়ার হয়েছে যে আলটিমেটাম দেওয়া হয়েছে, এই ধরনের কোনো হার্ড লাইনে আইসিসি, বিসিসিআই বা বিসিবি কেবি এখন অবধি যায়নি। এখনও আলোচনা চলছে, ফলপ্রসূ আলোচনা। আরেকটা বিষয় হচ্ছে কি, ভারতীয় মিডিয়ায় ব্যাপারটা এমনভাবে আসছে যে ভারত শুধুমাত্র সিকিউরিটি দিতে পারবে না এই কারণে বাংলাদেশ যেতে যাচ্ছে না, ব্যাপারটা কিন্তু তা না। মানে ভারতীয় মিডিয়ায় আসছে যে মুস্তাফিজকে যেহেতু বাদ দেওয়া হয়েছে সে কারণে বাংলাদেশ যাচ্ছে না, ব্যাপারটা কিন্তু তা না। যেহেতু মুস্তাফিজকে সিকিউরিটি কনসার্নের কারণে বাদ দেওয়া হয়েছে, আপনি যখন একজন প্লেয়ারকে সিকিউরিটি দিতে পারবেন তখন তো এতজন প্লেয়ারের সিকিউরিটি আপনি নিশ্চিত করতে পারেন না, সে কারণে বাদ দেওয়া হয়েছে। ইটস নট বিকজ যে মুস্তাফিজ কলকাতাকে বাদ দিয়েছে সেই রেসটা এখানে আসছে। তবে ভারতীয় মিডিয়া পুরো জিনিসটাকেই ওভাবেই আসলে দেখানোর চেষ্টা করছে। আবার আরেকটা বিষয় হচ্ছে, পুরো বিষয়টা কিন্তু এত সহজও না। আজকে 7 তারিখ জানুয়ারির, আগামী মাসের 7 তারিখ বাংলাদেশের প্রথম খেলা, মানে ঠিক 1 মাস বাকি আছে। 1 মাসের মধ্যে পুরো জিনিসটা, পুরো শিডিউলটা রিলোকেট করা, ফ্যাসিলিটিস রিলোকেট করা, সেটাতেও কিন্তু আসলে কিছু সমস্যা আছে, কারণ খুব আগে থেকে এই সমস্যাটা তৈরি হয়নি। তো পুরো জিনিসটাই আসলে গোলমাল পাকিয়ে যাচ্ছে। ভারত পাকিস্তানের ক্ষেত্রে দেখুন, মানে হাইব্রিড মডেলের আলোচনাটা আরও বছরখানেক পুরনো এবং বাংলাদেশের ক্ষেত্রে সেটা নতুন। যে কারণে ভারত পাকিস্তান কিন্তু ওই নেগোসিয়েশনে গিয়েছিল যে ভারতে খেলা হলে খেলা হয়তো বা শ্রীলঙ্কায় কিংবা আরব আমিরাতে হবে, পাকিস্তানে খেলা হলেও তাই। বাংলাদেশের ক্ষেত্রে এই 1 মাসের মধ্যে সেটাকে বাস্তবায়ন করা, সেটাকে বাস্তবে রূপ দেওয়া কতটুকু ডিফিকাল্ট হতে পারে, চ্যালেঞ্জিং হতে পারে? আমার কাছে মনে হয় চ্যালেঞ্জিং হবে, কারণ এখানে তো বাংলাদেশের একটা ম্যাচ না, বাংলাদেশের 4টা ম্যাচ। গ্রুপ পর্বের 3টা ম্যাচ কলকাতায় প্রথমে খেলার কথা, এরপর শেষ ম্যাচটা মুম্বাইতে খেলার কথা। এখন 4টা ম্যাচকে যদি আপনি শ্রীলঙ্কায় নিয়ে যেতে চান, সেক্ষেত্রে ওই 4টা দলকেও আপনার নিয়ে যেতে হবে। একটা ম্যাচ হলে ইট ওয়াজ ইজি, বাট যেহেতু 4টা ম্যাচ একটু ডিফিকাল্ট হবে। তবে 1 মাস সময় আছে, যেহেতু মানে 1 মাস সময়কে আপনি কি খুব বেশি মনে করছেন না কম মনে করছেন, এটাও একটা বিষয়। এই ধরনের বৈশ্বিক ইভেন্টের ক্ষেত্রে 1 মাস আসলে খুব বেশি সময় না।
এখন আইসিসির মনোভাবটা কি থাকে, বিসিসিআই এটাকে কিভাবে হ্যান্ডেল করে, সরকারি হস্তক্ষেপের বিষয়টা এখানে কিভাবে কাজ করে, সব কিছু মিলিয়ে আসলে ফলটা পাওয়া যাবে। আইসিসির মনোভাবটা তারা জানিয়েছে বিসিবি যেটা, যে আইসিসি যথেষ্ট পরিমাণে সাপোর্টিভ, সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার চেষ্টা তারা করছে, এবং বিসিবিও জানিয়েছে যে আলোচনা চালিয়ে যাবে যতক্ষণ না পর্যন্ত ফলপ্রসূ একটা সিদ্ধান্ত আসে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.